বন্ধুরা, ইলেকশন কমিশন অনেককেই হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে। কাউকে বানানের মিসম্যাচের কারণে, কাউকে বা বয়সের কারণে। বয়স বলতে দেখা যাচ্ছে কারোর বয়স, বাপ ও ছেলের বয়স 10 বা 12 বছরের ডিফারেন্স। এই কারণে আরেকটা নতুন নিয়ম চালু হয়েছে, সেটা হচ্ছে কারোর যদি 6টা ছেলে, যেমন ভাই বোন মিলে 6 জন, তাদেরকেও হিয়ারিং নোটিশ করছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার নামে কোনো হিয়ারিং নোটিশ এসেছে কি না, সেটা আপনি নিজেই চেক করে নিতে পারবেন। তো কিভাবে চেক করবেন, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখে দিবেন voters.eci.gov.in এবং সার্চ করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, সাইন আপ এবং লগ ইন। যাদের সাইন আপ করা নাই তারা প্রথমে সাইন আপ করে নেবেন এবং লগ ইন করে নেবেন। আমার সাইন আপ করা আছে, আমি এখান থেকে লগ ইন করে নেব। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপরে এখানে ক্যাপচাটা বসিয়ে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিতে হবে। এখানে ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড, তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এখানে আপনার এপিক নাম্বারটা বসিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে সার্চে ক্লিক করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এটা সার্চ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই নামে একটা হিয়ারিং নোটিশ এসছে। এখানে দেখতে পাচ্ছেন হিয়ারিং ডেট, আর এখানে ডেটটা দিয়েছে 31 তারিখ। কি কারণে নোটিশটা এসছে সেই কারণটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের এপিক নাম্বার মেরে হিয়ারিং নোটিশটা চেক করে নিতে পারবেন আপনার নামে নোটিশ এসছে কি না।